আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন এই রিক্সাটা কিভাবে ভেঙে ফেলা হচ্ছে। আমাদের দেশে আসলে কোনো বিচার নাই। সাধারণ একজন রিক্সা ড্রাইভার একটা রিক্সা চালায়া তার ছোট ছোট বাচ্চা ফ্যামিলি, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে সে ভরণ পোষণ দেয়। গরিব মানুষ, একটা রিক্সার দাম কত? 1,20,25,000 বা 1.5 লাখ টাকা। সেই কিস্তি ওড়ায় কত কষ্ট কইরা এই গাড়িটা কিনছে। একটা মানুষ দেখেন কতটুকু নিঃসহায়, মানে নিঃস্ব এবং অসহায় হইলে এভাবে কান্নাকাটি করে একটা রিক্সার জন্য। আপনি দেখেন বিষয়টা, আপনার কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু তার কাছে কিন্তু এটা একটা স্বপ্ন। তাই বলতেছিলাম, দেশের কিছু কিছু খানকির ফলার আছে না, আপনার প্রাইভেট কার চোদায়া গাড়ি দেয় শহরে বিলাসিতা করে, তারা রোডের মধ্যে জ্যাম লাগায়। ঢাকা শহরে এমনও আছে, একটা প্রাইভেট কারের মধ্যে একটা বাচ্চা স্কুলে খালি টাইম মতো যায়। এরকম হাজারো কোটিপতি আছে, একটা বাচ্চার জন্য একটা গাড়ি বরাদ্দ করছে, স্কুলে নিয়ে মানে নেয় আর আনে। অথচ তারা কত কোটি কোটি টাকা তারা লস করতেছে একটা গাড়ি চালাইতে। দেখেন কি কি প্রয়োজন হয়। এটা তেল খরচ হয়, অবশ্যই পেট্রোল ডিজেল খরচ হয় এই গাড়িটা চালাইতে, এবং এটার জন্য একটা ড্রাইভার। কত বিলাসিতা, কোনো প্রয়োজন নাই। বরঞ্চ একটা রিক্সায় 4-5 জন লোক বাসে, কিন্তু প্রাইভেট কারে এদেশে কোনো প্রয়োজন নাই। শুধু মুষ্টিময় কিছু ব্যবসায়িক ছাড়া, যারা মানে কিছু আছে বিষয়, ওগুলা ছাড়া অপ্রয়োজনীয়ভাবে মাসে প্রাইভেট কার চালায়, মানে বিলাসিতা চোদায় আর কি। ঠিক আছে, আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে আমজনতা মিছিল মিটিং বার করে যত অপ্রয়োজনীয় প্রাইভেট কার আছে এগুলো সব ভাঙ্গা লাউন। ইট দিয়ে আছে না, আয়নাটি ভাঙ্গা লাউন ইডে। কারণ এই দেশে বিচার নাই। এই দেশে এই যে মানে এই ভিডিওটা দেখলে অনেকে দেখছি লেখে যে দ্রুত আইনের আওতায় নেওয়া বিচার চাই। এই হেডা হনতে হনতে শেষ। আমরা এগুলো আর ভালো লাগে না, এগুলো হনতে হনতে শেষ। বিচার দেশও আছে, এখন শুধু বিচারে একটাই, আইন হাত তুলে নেওয়া। রিক্সা ভাঙছে, আমি মনে করি আমজনতা মিছিল বার করে যত প্রাইভেট কার দামি দামি গাড়ি আছে ডাইরেক্ট ফোরাতে লাউন পেট্রোল দিয়ে, আমি মনে করি। কারণ এটা একটা লাভ নাই। একটা মানুষে ঠিক আছে সরকারিভাবে আইন থাকতে পারে, কেন তারা রাস্তায় আসে? তাদেরকে কর্মের ব্যবস্থা করেন, তাদের অন্য কাজের ব্যবস্থা করেন, যাতে কর্ম করে খাইতে পারে। খালি তো রাজনীতি শুধায় তো দেশটাকে শেষ করে লাইছেন আপনারা, যে যেমনি পারেন। কেন এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কর্মসংস্থান তৈরি করেন, যারা গরিব মানুষ রিক্সা চালায়, তারা মানে ওটা কাম করে খাইব, তাদেরকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতেন না, তাদের কোনো কাজের ব্যবস্থা করতেন না। আবার তারা খাইতে খাইব, রিক্সা চালায় খাইব, তাকেও গাড়ি করে আমরা ভেঙে লাম। এই দেশে কোনো আইন আছে? হ্যাঁ, এই দেশে একটা কিছু পাইলে আমরা লেহি দ্রুত আইনের আওতায় নেওয়া হোক, বিচার চাই, হেডা চাই। তেন দেশ আইনে আছে মিয়া, দেশে আইন আছে। এখন আইন আছে, আমি মনে করি আইন নিজেরা তো তুলে নেব। এই দেশে একটা অলিখিত যুদ্ধ চলতেছে, হয়তোবা যুদ্ধ তো আমরা মনে করি খালি অস্ত্র দিয়ে করলে খালি যুদ্ধ হয়। এই দেশে যুদ্ধ চলতেছে, এই দেশটারে লুটফাট করে খাইতেছে। গরিব মানুষ বেটার দরকার আছে, এমন করে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মোহের বাসা ভাই, মোহের বাসা আঙ্গো এমনই, বুঝেন না? আঙ্গো মোহের বাসা খারাপ হই, বুঝেন না? আঙ্গো মোহের বাসা মানে দেন না, কত আজে বাজে কথা কই, এরমই বাসা আঙ্গো। ঠিক আছে, ভদ্র ভদ্র কথা কইয়া, ওই যে মিষ্টি মিষ্টি কথা কইয়া, মানে টুইটাই মাথা দিয়া একবারে হাজি সাহেব সাজ্জা বালা বালা কথা কইয়া মানুষ ওগাইলে লাভ নাই। আমি মনে করি খারাপ কথাই বালা বালা কথা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।